বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি অতি সাধারণ একটি রান্না করে দেখাচ্ছি। তোমাদের কিন্তু এটা কিন্তু খুবই ভালো খেতে লাগবে। এটা কিন্তু লুচি পরোটার সাথে একটা তরকারি করে দেখাচ্ছি, সেটা ফুলকপি আলু। এটা কিন্তু কোনো মশলা দেবো না, এটা 5 ফোড়ন দিয়ে করব, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েই করব। তোমরা দেখতেই পাবে আর আমি কিভাবে করছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু এবার রেসিপিটা শুরু করছি। এটা কিন্তু লুচি পরোটারই তরকারি করছি, এটা কিন্তু ভাতে খাওয়ার তরকারি করছি না। আর এটা কিন্তু ফুলকপি আলুরই তরকারিটা করব লুচি পরোটার সাথে। দারুণ লুচি পরোটা রুটি তিনটের সাথে চমৎকার খেতে লাগে। কিন্তু আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়ে একটু তেল গরম করে নিই। বন্ধুরা দেখো, এই যে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিলাম আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটুখানি ভাজা হলে আমি কিন্তু আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজা হয়ে এসছে, কারণ গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তার মানে এটা আমার গরম হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি খুব লাল লাল করেই ভাজবো, তবে কিন্তু এই ফুলকপি আলুর তরকারিটা খেতে ভালো লাগবে। আর এর মধ্যে একটু মিষ্টি, একটু হলুদ, একটু নুন, এগুলো দিতেই লাগবে, না দিয়ে কিন্তু তরকারিটা টেস্ট পাওয়া যায় না। আর আমি এর মধ্যে একটু টমেটো দেবো, টমেটো কাঁচা লঙ্কা দেবো। এটা কিন্তু কোনো ঝোল করবো না, এটা কিন্তু একটু মাখা মাখা করবো, তবে কিন্তু এই রুটির সাথে, পরোটা বা লুচি যে কোনো তিনটের সাথেই তোমরা কিন্তু এই তরকারিটা খেতে পারো। এটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর মধ্যে অল্প একটু হিং দিলে ভালো হতো। বন্ধুরা, আজকে আমার হিংটা ঘরে শেষ হয়ে গেছে, তাই জন্য আমি হিংটা দিতে পারলাম না। তোমরা কিন্তু একটু হিং দিও, দেখো খেতে টেস্ট হয়। বন্ধুরা দেখো, আমি আলু আর ফুলকপিটা অল্প একটু ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি অল্প করে নুন, একটু হলুদ, অল্প একটু মিষ্টি দেবো। তারপরে কিন্তু এটা কষানো কমপ্লিট হলে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো। বন্ধুরা, আমি 1 চামচের মতো হলুদ দিলাম, আরও 1 চামচ হলুদ দিচ্ছি, কারণ আমার হলুদ একটু লাগবে। বন্ধুরা 2 চামচ হলুদ দিলাম। বন্ধুরা, আমি কিন্তু 2 চামচের মতো হলুদ দিয়েছি। আমি 2 চামচের মতো নুন দেবো। আমার আলু আর ফুলকপিটার পরিমাণ একটু বেশি আছে, তার জন্য 2 চামচের মতো নুন দিলাম। আর অল্প একটু চিনি দিলাম। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, নোনতাও লাগবে, মিষ্টিও লাগবে, কেন এটা তো রুটির তরকারি হচ্ছে, রুটি পরোটা, তার জন্য একটুখানি চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। বন্ধুরা, তার জন্য অল্প একটু চিনি দিলাম। তোমাদের যদি মনে হয় যে চিনি খাবে না, না দিলেও না দিতে পারো। এবার এটা খুব ভালো করে ভেজে নিই। এরপরে আমি কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। এটা কিন্তু অতি সাধারণ রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা, রুটি পরোটার সাথে এরকম তরকারিটাই বেশি যায়। আর তোমাদের যদি ঘরে হিং থাকে, তোমরা কিন্তু এর মধ্যে অল্প একটু হিং দিলেও দিতে পারো। আমি কিন্তু এরকম তরকারিতেই হিংটা দিই, কিন্তু আমি হিংটা কি নেট শেষ হয়ে গেছে বলে সেই জন্য আগে দিতে পারলাম না। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। তা ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপির তো একটা দারুণ গন্ধ ছাড়ে। বন্ধুরা, ফুলকপি কার কার পছন্দের আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। আমার তো ভীষণ পছন্দের তালিকা ফুলকপি। ফুলকপি যেভাবেই দাও আমার দারুণ লাগে খেতে। তা ভালোভাবে কষিয়ে নিই। বন্ধুরা, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কষাবার পর কিন্তু আমি জল দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এটা দেখো, আমার কিন্তু আলু ফুলকপির সাথে টমেটো কাঁচা লঙ্কাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম।
এই তরকারিটার সাথে কিন্তু সত্যি রুটি পরোটা যা লাগে না, দারুণ লাগে খেতে বন্ধুরা। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10-15 মিনিট পর আবার ফিরে আসছি। যদি হয়ে যায় বন্ধুরা তাহলে আমি নামিয়ে নেবো, আর যদি না হয় আরও 2 মিনিটের মতন রেখে তারপর নামাবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। আমি একটু আলুটা দেখি, আমার তো মনে হচ্ছে ফুলকপিটা হয়ে গেছে। আলুটা একটুখানি দেখে নিই বন্ধুরা। এই দেখো আলুটাও কিন্তু গলে গেছে। আমি কিন্তু এবার এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। আর এরকম তরকারি দিয়ে তোমরা কে কে রুটি পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো তরকারিটা কিন্তু দেখতেও ভালো হয়েছে, আর এটা খেতেও খুব টেস্ট হয় বন্ধুরা। আমি এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখো। আমার কিন্তু আলু ফুলকপি ফোড়ন দিয়ে তরকারি নামানো হয়ে গেছে। এটা কিন্তু কোনো মশলা দিয়ে করিনি, এটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য এই তরকারিটা করেছি। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা? এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিনের জন্যই বানানো। তোমরা কিন্তু নিরামিষ দিনে এরকম তরকারির সাথে লুচি পরোটা রুটি খেতে পারো। অষ্টমী আসছে সামনে, তোমরা কিন্তু এরকম ফুলকপি আলুর তরকারি দিয়ে লুচি পরোটা খেতে পারো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।